আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সাগর পার সাগর দেখার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি ইনানি ব্রিজ, বাজার, সমুদ্র সৈকত। তো দেখুন বন্ধুরা, সাগরের ঢেউগুলো কীভাবে আছড়ে পড়তেছে। এই ব্রিজটা অনেক সুন্দর ছবি তোলার জন্য, এবং এখানে অনেক পর্যটক আসে দেশ বিদেশ থেকে দেখার জন্য। তো আমরা আমাদের এলাকা থেকে, আমার হচ্ছে গাজীপুর, আমরা একসঙ্গে 40 জন মানুষ এসেছি। আমরা ফ্রেন্ড সার্কেল এই সমুদ্র সৈকত দেখার জন্য। সাগরের গর্জন দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আমি 2017 সালে আবার এসেছিলাম সাগর দেখার জন্য, কিন্তু সাগর যে এত উত্তাল তা কখনো নিজের চোখে দেখি নাই। তো এই প্রথম আমি দেখেছি আমার নিজের চোখে সাগর যে কী পরিমাণ উত্তাল হয়, তা নিজের চোখে না দেখে বুঝতে পারতাম না। যখন আমরা এখানে আসি তখন অনেক দূরে ছিল, তখন সাগর বাটা গেছে। এখন সাগরের জোয়ার আসছে, আস্তে আস্তে সাগরের পানি দিকে চলে আসতেছে। তো হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম, আপনাদেরকে দেখাবো। তো সাগরের পানি আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে পা। যেভাবে পানি আসতেছে আমার মনে হয় না এখানে টিকে থাকা সম্ভব, কিন্তু দু চোখ যখন ইচ্ছে হয় দেখার জন্য তখন মন চায় আরও বেশিক্ষণ থাকি এখানে দেখার জন্য। একটা গান সবচেয়ে বেশি মনে পড়ে, সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এই গানটা সত্যি খুব মনে পড়তেছে। আমি তো সিঙ্গার না, তাই গিয়ে শোনাতে পারলাম না। চারদিকে শুধু পানি আর পানি। আমার সবচেয়ে বেশি অবাক লাগে ওই সাগরের মাঝখানে যারা সাম্পান নৌকা নিয়ে মাছ ধরতে যায়, তাদের জীবন কী পরিমাণ কষ্টকর। এত মোকাবেলা করেও তাদের জীবন জীবিকার জন্য সাগরের মাঝখানে মাছ ধরার জন্য ছুটে যেতে হয়। তো এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে বাস্তবতা। সত্যিই আমরা এখন চলে যাব। ওই যে আমার বন্ধুরা ওখানে অপেক্ষা করতেছে। তো এখন আমরা এখান থেকে জায়গা চলে যাওয়ার চেষ্টা করবো। তো সাগরের গর্জন আবার আসবো দেখার জন্য। তো যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করেছি। আমার ভিডিওতে যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনারা জানাবেন।